জিনিসটা পড়ে আসতেছে রোল অফটা। এখানে দেখেন আমার প্রথমত হচ্ছে লো পাস হাই পাস ছিল। লো পাস কি হয়েছিল, ওটা ছিল এখানে দেখেন লো পাস থেকে কিভাবে যদি কিভাবে হাই পাসে কনভার্ট করবো, ওই দুইটাই আছে কিন্তু, স্পেকট্রাল রিভার্সাল স্পেকট্রাল ইনভার্সন, ঠিক আছে? এই দুইটা আমি দেখাইছি, একটু দেখবেন, ঠিক আছে? আমি হচ্ছে কি এই যে এটা থেকে এটা মাইনাস করতাম, এটা কিন্তু দেখেন এখানে মাইনাস চিহ্ন দিছে না? তার মানে এই দুটো যখন অ্যাড হচ্ছে তখন দেখেন ডেল অফ এন থেকে আমার এইচ অফ এন কিন্তু মাইনাস যাচ্ছে, অল পাস থেকে আমার লো পাস মাইনাস যাচ্ছে, তাহলেই কিন্তু আমি হাই পাসটা পাচ্ছি। এটা কিন্তু আমরা দেখছি অলরেডি। এই জিনিসটা হচ্ছে এখানে ব্যাখ্যা করতে, এটা একটু পড়বেন, ঠিক আছে? পরীক্ষা আসলে এগুলো একটু লেখা লাগবে। তারপর এই যে এই জিনিসটা দেখালাম, সিমিলারলি হচ্ছে স্পেকট্রাল রিভার্সালটা হচ্ছে এটা, জাস্ট প্রত্যেকটা পজিশন আমার ইনভার্স করে দিবে। এখানে লেখাটা লিখছে, বাংলা লেখাটা লিখছে, এটা চাইলে একটু পড়ে দেখতে পারেন, ঠিক আছে? অথবা আমি যেভাবে বলছি ওভাবে লিখলেও হবে। আর লাস্ট হচ্ছে এগুলো হচ্ছে আমার এই যে কনভলিউশন করে আমি কি পাচ্ছিলাম, কনভলিউশন করে আমি কি পাচ্ছিলাম, হাই পাস ফিল্টার ব্যান্ড পাচ্ছিলাম না? পাস। হাই পাস ফিল্টার আরেকভাবে পাওয়া যায়, এটা হচ্ছে সিরিজে হচ্ছে অ্যাড করে দেওয়া, বা সিরিজে অ্যাড করে দেওয়া মানে কি আমার গুণ করে দেওয়া আর কি। প্রথমে এটা যাবে, এরপর হচ্ছে এটা এটা পাস হওয়ার পর ধরেন এটা লো পাস ফিল্টার গুলো পাস দিল, তারপর এটা হচ্ছে কি এরপরে হাই পাসটা পাস দিল, তাহলে মাঝখানে যেটা বাকি আছে ওটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, দুইভাবে করা যায়, আমরা একটু দেখেন। কিন্তু আমি মূলত হচ্ছে কনভলিউশনটা বেশি ইউজ করবো। এরপরটা হচ্ছে সেম, জাস্ট আমার অ্যাড করে দাও, অ্যাড করে দিলে কি হচ্ছে, আমার ব্যান্ড রিজেক্ট হয়ে যাচ্ছে, ব্যান্ড রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার ফিল্টার গুলো বুঝছেন, হাই পাস লো পাস ব্যান্ড রিজেক্ট এগুলো। এখানে কারো সমস্যা তো নাই আপাতত, মানে কোনটাতেই কি হবে সেটা কিন্তু আসে, মানে লো পাস থেকে কিভাবে হাই পাস করবে বা ব্যান্ড পাসে কিভাবে আনবে, তা আমি কোশ্চেন গুলো দেখি না, এটা কিন্তু কোনো কোনো আসে। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি এরপরে যাচ্ছি। আমরা অলরেডি হচ্ছে টাইম ডোমেনের ক্ষেত্রে, টাইম ডোমেনের মধ্যে আমি লো পাস ফিল্টার যেটা দেখলাম, লো পাস ফিল্টারটা কিরকম দেখছিলাম, সিঙ্ক ফাংশন ছিল না? সিঙ্ক ফাংশন ছিল না টাইম ডোমেনে? জি স্যার। মনে আছে? না একটু আগে যেটা দেখলাম, আমার ফ্রিকোয়েন্সি জি ডোমেনে স্যার। ছিল কি, ব্যান্ড লো পাস ছিল এটা, ওইটার হচ্ছে আমার টাইম ডোমেনের রেসপন্স ছিল এই যে এই ইয়াটা, সিঙ্ক ফাংশনটা, ঠিক আছে? এখানে কয়েকটা সমস্যা আছে। কয়েকটা সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা হচ্ছে আমার সিগন্যালটা ইনফাইনিট, ইনফাইনিট। আর সেকেন্ড সমস্যাটা হচ্ছে আমার এই পাশে পার্ট আছে না, তার মানে এটা কজাল না, কিন্তু এটা কিন্তু নন কজাল, এটা হচ্ছে নট কজাল, ঠিক আছে? এখন রিয়েল লাইফে আমি কি নন কজাল সিস্টেম পাই নাকি কজাল সিস্টেম পাই? রিয়েল লাইফে কি আমি ফিচারের আউটপুট গুলো দেখতে পারি, ফিচারে কি হবে না হবে? কোথাও স্যার। তাহলে হচ্ছে রিয়েল লাইফে আমার হচ্ছে নন কজালটা কখনো সম্ভব হয় না, মানে এই দুইটা প্রবলেম হচ্ছে কি আমার রিয়েল লাইফে আমি ফেস করি। ঠিক আছে, রিয়েল লাইফে আমার নন কজাল সিস্টেমটা হয় না। আর এটা হচ্ছে রিয়েল লাইফে আমি কখনো ইনফাইনিট সিস্টেম পাই না, মানে আমি কোনো একটা সিস্টেম পাই না যেটা হচ্ছে কি আমার শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এটা কি হচ্ছে, মানে মানব জাতি যত যত অস্তিত্ব থাকা পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। মানে আমার জিনিস হচ্ছে এরকম হয়ে গেছে ইনফাইনিট, মানে তাহলে এটা কিন্তু সম্ভব না। আমি যদি একটা ইনফাইনিট পর্যন্ত নিয়ে আমি এটা আউটপুট নিব কখন? কারণ রিয়েল লাইফ হচ্ছে আমি ইনফাইনিটটাও পাই না, নন কজালটাও পাই না। ওটার জন্য আমি কি করব দেখেন, আমার এই যে এখানে একটা সিগন্যাল ছিল, যে আমার এখানে এই যে এইটাই ছিল, ঠিক আছে? এটা আমার প্রথম প্রবলেম হচ্ছে ইনফাইনিট। তাহলে ইনফাইনিটটাকে আমি ফাইনাইট করবো কিভাবে দেখেন, এই যে জাস্ট আমি যতটুকু পর্যন্ত ফাইনাইট করতে চাই, ধরেন আমি এই পর্যন্ত ফাইনাইট করতে যাচ্ছি, এই পর্যন্ত রাখবো, এর আগে পরে জিরো করে দিব, এটার সাথে এটা আমি গুণ করে দিব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দেওয়া মানে কি, আমার এখন সিগন্যালটা এরকম হয়ে গেছে। এখন দেখেন লেফটও আর বাড়বে না, রাইটও আর বাড়বে না, এর মধ্যে থেকে যাবে যখন আমি গুণ করে দিচ্ছি। এই যে এটার সাথে ওয়ান গুণ হচ্ছে, শুধুমাত্র যেটা ছিল ওটা থাকবে, এটার পরে বাকি সবগুলো জিরো হচ্ছে, সেজন্য আমার হচ্ছে বাকি সবগুলো জিরো হয়ে গেছে। এটা দিয়ে আমি কি করছি, সিগন্যালটাকে আমি কি করতেছি, ইনফাইনিট থেকে আমি করছি ফাইনিট করে ফেলছি। এটা বুঝছেন না, কোন সমস্যা আছে? এখানে আমি ফাইনাইট করে ফেলছি। আচ্ছা, স্যার। ফাইনাইট ফাইনাইট করার পর এটাকে আমি বলি ট্রাঙ্কেটেশন বলি মনে হয়। আচ্ছা, ফাইনাইট করার পরে কি করতেছি আমি, নন কজালটাকে আমি কি করব, কজাল করব না? নন কজালটাকে কজাল করে মানে কি, এই পাশে যেটা আছে এটাকে আমি জাস্ট রাইটে শিফট করা, জি স্যার। এটাকে রাইটে শিফট করা মানে কি, আমি জাস্ট শিফট অপারেশনটা করব। এখন যদি আমি শিফট করি তাহলে হচ্ছে
আমার এটা হচ্ছে বাম পাশে যা ছিল সবগুলো আমার ডান পাশে চলে আসবে। ঠিক আছে, শিফট করে ফেলছি। তাহলে এখন দেখেন, এটা হচ্ছে কি, এখন হয়ে গেছে কি, কজাল হয়ে গেছে না? এটা কজাল হয়ে গেছে এবং ফাইনিট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমি হচ্ছে দেখেন, আমার যেটা ইয়া ছিল, ইনিশিয়ালি যেটা সিঙ্ক ফাংশন ছিল, সিঙ্ক ফাংশনকে আমি প্রথমে করছি কি, ট্রাঙ্কেট করছি। ট্রাঙ্কেট করে আমি শিফট করছি। প্রথমে ট্রাঙ্কেট করছি, ট্রাঙ্কেট করে শিফট করছি, এখন আমার সিগন্যালটা হয়ে গেছে প্রথমত ফাইনিট, এরপর এটা হয়ে গেছে কি আমার কজাল। এটা বুঝছেন? এখানে কোনো সমস্যা আছে? স্যার এখানে সিঙ্কের পর এটা কি লিখছেন স্যার? সিঙ্কের পরে হচ্ছে ট্রাঙ্কেট করছি। ট্রাঙ্কেট ট্রাঙ্কেট করা বলতে হচ্ছে আমি এখানে কাট করে দিচ্ছি না, এটা ইনফাইনাইট পর্যন্ত ছিল, এটা মাঝখানে একটা উইন্ডো দিয়ে আমি এটাকে কাট করে এই পর্যন্ত নিয়ে আসছি না, এটা হচ্ছে কি আমার ট্রাঙ্কেট করা। আমি ট্রাঙ্কেট করছি, ট্রাঙ্কেট করে শিফট করছি। এটা বুঝছেন এখন? জি স্যার। এখানে এখানে কি কারো কোনো সমস্যা আছে? স্যার আমি ওই শিফটের পার্টটা স্কিপ করছিলাম, মানে ভুলে, একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা, শিফটের পার্টটা আমি আবার দেখাচ্ছি। আমি তো আপনাকে বলতেছি হচ্ছে এই যে লেফট সাইডে যেটা আছে, লেফট সাইডে এটার জন্য আমার কি সিস্টেমটা নন কজাল হয়ে যাচ্ছে বা অ্যান্টি কজাল হয়ে যাচ্ছে, মানে কজাল হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার লেফট সাইডে যেটা আছে ওটা যদি জন্য যদি কজাল না হয়, আমি লেফট সাইডটাকে শিফট করে রাইটে নিয়ে আসি। এই যে দেখেন, আমি প্রথমে করছি ট্রাঙ্কেট করছি, ট্রাঙ্কেট করার পর আমার এটা হচ্ছে ফাইনিট হয়ে গেছে। ফাইনিট হয়ে গেছে। এখন দেখেন লেফট সাইডে যে অংশটা আসছে, এটা আমাকে কজাল থাকতে দিচ্ছে না। তাহলে লেফট সাইডকে আমি রাইটে নিয়ে আসি। তাহলে ধরেন এখানে কত, এই যে 10টা সংখ্যা ছিল, এই পাশে হচ্ছে লেফটে 10টা, রাইটে 10টা। তাহলে এটাকে হচ্ছে কি আমি 10 ঘর শিফট করি। 10 ঘর শিফট করলে দেখেন, এটার সাথে 10 অ্যাড করলে কিন্তু এটা জিরো পজিশনে চলে আসে। 10 ঘর শিফট করা মানে কি, এখান থেকে এটা জিরো পজিশনে চলে আসছে। এর পরেরটাও 10 ঘর শিফট করছে, এর পরেরটাও 10 ঘর শিফট করছে। তাহলে এটা পুরোটাকে 10 ঘর শিফট করা মানে কি, পুরোটা এখন রাইট সাইডে চলে আসছে। বুঝছেন? আমার শিফট করা মানে এটাই, যেটা হচ্ছে স্যার লেফট বুঝছি। সাইড, লেফটে কোনো পার্ট থাকবে না, লেফটের পার্টটা পুরোটা আমার জিরো থেকে স্টার্ট হয়ে রাইট সাইডে চলে আসবে। এখন কিন্তু সিস্টেমটা কজাল, তার মানে এখন আমি রিয়েল লাইফে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা বুঝছেন? এখানে কারো সমস্যা আছে? স্যার, আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় আমি তাহলে এরপরে আগাই। আচ্ছা, ট্রাঙ্কেট আর শিফট কেন করছি, বা আমি হচ্ছে সিং ফাংশনকে কেন ফাইনাইট এবং কজালে নিয়ে আসছি, এখান পর্যন্ত কি কোনো এটা এখানে কি বুঝতে কারো সমস্যা হচ্ছে নাকি বুঝে গেছে? বোঝা গেছে। আচ্ছা, এইটা যদি বোঝা যায় তাহলে আমি এরপরে আগাই। তাহলে এখন দেখেন, আমার সিস্টেম কিন্তু প্রথমে হচ্ছে কি ছিল, ইনফাইনিট ছিল, আর সিস্টেমটা কিন্তু কজাল ছিল। তাহলে আমার সিস্টেমটা প্রথমে ছিল একটা সিং ফাংশন, সিং ফাংশনটা এভাবে ছিল। ঠিক আছে, ইনফাইনিট পর্যন্ত যাচ্ছিল। আর এটার হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেসপন্স ছিল এক্স্যাক্টলি এইরকম। কিন্তু এখন হচ্ছে সিং ফাংশন তার ইনফাইনিট নাই, এখন ফাংশনটা হয়ে গেছে কি আমার ফাইনিট। ফাইনিট হয়ে যাওয়া মানে কি, এখন হচ্ছে ধরেন এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। তাহলে আমার কিন্তু এই পাশেও এখন আরেকটা ঝামেলা সৃষ্টি হবে। আরেকটা ঝামেলা সৃষ্টি হবে কি, আমার হচ্ছে এটা আর এরকম থাকবে না, মানে আমি যেহেতু টাইম ডোমেনে চেঞ্জ করছি, ডোমেনে তো অবশ্যই চেঞ্জ আসবে। আমি যেহেতু হচ্ছে ফাইনাইট থেকে ইনফাইনাইট, ইনফাইনাইট থেকে ফাইনাইট করে ফেলছি, এটা কিন্তু রেঞ্জটা হয়ে যাবে কি এক্স্যাক্টলি দেখতে এইরকম চলে আসবে, এরকম। এই যে এখানে যে শার্প একটা চেঞ্জ হইতো, এই শার্প চেঞ্জটা এখন হচ্ছে না। ঠিক আছে, এই শার্পটা চেঞ্জ হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস ইন্ট্রোডিউস হবে, ওটা হচ্ছে কি আমার এখানে রিপোল চলে আসবে, রিপোল চলে আসবে। রিপোল বলতে কি, আমার এটা চেক করেন, এটা এক্স্যাক্টলি স্ট্রেট লাইন, কিন্তু এখানে এখন আর স্ট্রেট লাইন থাকবে না, এখানে হচ্ছে কি আমার নয়েজ থাকবে, এরকম চিন্তা করতে পারি, এটাকে আমি রিপোল বলি। জি তাহলে স্যার। এখন দেখেন, আমি কয়েকটা টার্ম দেখবো, ওই টার্মটা একটু দেখি। এই পাশে যে ফ্রিকোয়েন্সি আছে এটা পাস করতেছে না, এটাকে আমি বলি কি পাস ব্যান্ড। ঠিক আছে, এরপরে এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু পাস করতেছে না, এগুলোকে আমি কি বলি, স্টপ ব্যান্ড। আর মাঝখানে এই এরিয়াটা চিন্তা করেন, মাঝখানে এই যে এই এরিয়া, এখানে কিন্তু হচ্ছে কি পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডে যাচ্ছে, এটাকে আমি বলি ট্রানজিশন ব্যান্ড। এটা বুঝছি নাকি কোনো সমস্যা আছে? এটা বুঝছি। বুঝছি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, ট্রানজিশন ব্যান্ড হওয়া মানে কি, ধরেন আমার হচ্ছে এখানে 10, এখানে 10, আর এখানে ধরেন 20। ঠিক আছে, তা এখন দেখেন, যদি আমি 15 দিই,
পনেরোটা পাস করবে না কি করবে না আমি বুঝতে পারবো এখান থেকে, কারণ ট্রানজিশন ব্যান্ডের মধ্যে পড়েছে পনেরোটা। তাহলে এই পনেরোটা কি পাস করবে নাকি করবে না সেটা আমি জানি। ধরেন 10-এর নিচে 5 দিচ্ছি, 5 দিলে এটা কিন্তু পাস করবে আমি শিওর। আর 20-এর উপরে আমি 25 দিছি, 25 পাস করবে না এটা আমি শিওর। কিন্তু ধরেন এখানে আমি ধরেন 12 দিলাম, বা এদিকে 18 দিলাম, বা এদিকে 15 দিলাম, এখানের মধ্যে কোনটা পাস করবে কোনটা পাস করবে না এটাকে আমি বলতে পারবো সরাসরি? ট্রানজিশন না ব্যান্ড স্যার। থেকে এটা কিন্তু সহজে বোঝা যায় না, ঠিক আছে। ওটার জন্য আমরা একটা টার্ম আছে, ওটাকে আমি বলেছি কাট অফ ফ্রিকোয়েন্সি। আমরা এতক্ষণ ধরে যে কাট অফ ফ্রিকোয়েন্সি দেখতেছিলাম ওটাকে আমি বলি কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি কি? এই যে, আচ্ছা আমি এটা আবার রাখি। এখানে একটা টার্ম ছিল এরকম। আচ্ছা এখানে হাইয়েস্ট ভ্যালু কত? ধরেন এম, ঠিক আছে। এমটা হচ্ছে কি হাইয়েস্ট এমপ্লিটিউড, এটা কিন্তু এমপ্লিটিউড, এই বাইরে সবগুলো কিন্তু আমার এমপ্লিটিউড, ঠিক আছে। তাহলে এখানে ধরেন মাঝখানে একটা পয়েন্ট, যে পয়েন্টে এটা আমি ওমেগা সি দিলাম ফ্রিকোয়েন্সি, ওই পয়েন্টে আমার আরেকটা অ্যামপ্লিটিউড থাকবে এ এম, কাট অফ যেহেতু আমি এ এম সি দিচ্ছি। তাহলে এখানে দেখেন এ এম সির ভ্যালু কি হবে? ইকুয়াল টু 1/√2 এ এম, ঠিক আছে। তাহলে এই যে হাইয়েস্ট যে ভ্যালু থাকবে, এটার 1/√2 গুণ যেটা হবে ওইটাই হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির হচ্ছে আমার অ্যামপ্লিটিউড হবে। তাহলে যে ফ্রিকোয়েন্সিতে আমি এই অ্যামপ্লিটিউডটা পাচ্ছি, ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন হচ্ছে আমার হাইয়েস্ট অ্যামপ্লিটিউড গেল এম সমান হচ্ছে কত 10, ঠিক আছে। আর এ এম সি সমান তাহলে কি হবে 10/√2, ঠিক আছে। 10/√2 মানে কি? এটা হচ্ছে 7.07 আসবে। এটা করে দেখেন, √1/√2 ভ্যালু কত? 0.707। তাহলে এটা 7.07 আসবে। তাহলে আমি দেখেন, আমি জানি হচ্ছে এই পজিশনে অ্যামপ্লিটিউড হচ্ছে 10, তাহলে এই পজিশনে কত হতে পারে 9, এই পজিশন এভাবে আস্তে আস্তে ধর এই পজিশনে গিয়ে আমার আসছে কত 7.07। তাহলে যে পজিশনে আমি 7.07 পাইছি ওই পজিশনে আমি ফ্রিকোয়েন্সি দিয়ে চেক, এই ফ্রিকোয়েন্সিটাই হয়ে যাবে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন আমি কাট অফ পাইছি। তাহলে এখন দেখেন ধরেন কাট অফ ফ্রিকোয়েন্সি কত আমার, কত আসতেছে ফ্রিকোয়েন্সি, ধরেন এখানে আসলে আমার 15। 15 আসা মানে কি? যদি আমার 12 আসে 12 পাস করবে, আর যদি আমার 18 আসে 18 পাস করবে না। তার মানে হচ্ছে 15-এর আগে সবগুলো পাস করবে, 15-এর পরে সবগুলো পাস করবে না। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি সিগনিফিকেন্সটা আমার এখানেই। তাহলে ট্রানজিশন ব্যান্ড থেকে আমি বলতে পারছি না কোনটা পাস করবে কোনটা পাস করবে না, ট্রানজিশন ব্যান্ডের মধ্যে কোনটা আছে আমি দেখে বলতে পারতাম না। কাট অফ দেওয়ার পরে আমি বলতে পারছি এর আগের গুলো সব পাস করবে, এর পরের গুলো সব পাস। এটা কি এখন বুঝতে পারছেন কাট অফ ফ্রিকোয়েন্সি কেন বা কাট অফ ফ্রিকোয়েন্সি কি? এটা বুঝছেন? তো জি তাহলে স্যার স্যার। কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য স্যার সিঙ্ক ফাংশনের সাথে কি স্যার আমি লোয়ার পাস ব্যান্ডটা কি গুণ করে দিব? না না, কাট অফ ফ্রিকোয়েন্সি আমাকে নর্মালি মোস্ট অফ দিয়ে দিবে, বুঝছেন। এটা ওই জন্য হচ্ছে এটা আমার টাইম ডোমেনে ওটা নিয়ে ডিটেলসে যাওয়ার দরকার নাই। মানে কাট অফ ফ্রিকোয়েন্সি আমাকে দিয়েই দিবে। কাট অফ ফ্রিকোয়েন্সি টার্মটা বোঝানোর জন্য আমি এখানে দেখাইছি ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হয়। কিন্তু টাইম ডোমেনে হচ্ছে এটা কি হয় এটা আমার চিন্তা করার দরকার নেই আপাতত। কাট অফ ফ্রিকোয়েন্সি নর্মালি আমি টাইম ডোমেন নিয়ে চিন্তা করিও না, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা মানে কি আমি ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে এটা আনি। কারণ আমি হচ্ছে টাইম ডোমেনে তো ফ্রিকোয়েন্সি কত এটা সহজে বোঝা যায় না। ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে তো আমি ফ্রিকোয়েন্সিটা ধরতে পারি, ঠিক আছে না? জি স্যার। তাহলে এই জন্য হচ্ছে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি অলওয়েজ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে বের করবো, টাইম ডোমেন থেকে বের করবো না। টাইম ডোমেন নিয়ে এটা চিন্তাই করবো না আমি কিভাবে কি করবো। আর আর এটা কিন্তু হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা কিন্তু ফিজিক্যাল কোনো অপারেশন না। যেমন ধরেন আগে যেগুলো আমি ট্রানকেট করছি, শিফট করছি, এটা কিন্তু ফিজিক্যালি আমি বাদ দিছি এখান থেকে। কিন্তু এটা কিন্তু পুরোটা ম্যাথমেটিক্যাল, থিওরিটিক্যাল। এটা কিন্তু এখানে কোনো অপারেশন আমি করি নাই। তার মানে এখানে টাইম ডোমেনে কোনো চেঞ্জই আসবে না এটার জন্য। এটা কি বুঝছি? পাস ব্যান্ডটা বুঝছি এখন, বলুন তো একটু। আমি পাস ব্যান্ডটা তো বুঝার কথা, পাস ব্যান্ড আর স্টপ ব্যান্ড এখানে কোনো কনফিউশন আছে? না ট্রানজিশন ব্যান্ড স্যার। নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা আর হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি নিয়ে কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি কিন্তু এরপর আগাবো এখন যদি কোশ্চেন না থাকে। স্যার তাহলে কি স্যার আমাদেরকে স্যার এমনিতে কাট অফ ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে, তো স্যার আমরা এখান থেকে কি বের করবো বা কি অ্যানালাইসিস করতে যাচ্ছি? হ্যাঁ ওইটা আসবো, মানে কার্ড ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমি ওখান থেকে আমি ফিল্টার, ঠিক আছে, ফিল্টার ডিজাইন কিভাবে করবো ওগুলো আসবো। আপনি আগে জিনিসটা মাথায় রাখেন যে আমার কার্ড অফ ফ্রিকোয়েন্সি নামে কিছু একটা আছে, আমি যখন ম্যাথে যাবো এটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। এবার আমি সরাসরি এগুলো না দেখে আমি আপনাকে ম্যাথ দেখাতে পারছি না, আমি কিন্তু পুরোটা হচ্ছে ডিজাইন করবো এখানে। আমি যদি কার্ড অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, ধরেন আমার কার্ড অফ ফ্রিকোয়েন্সি না দিলে আমি ফিল্টার কিন্তু ডিজাইন করতে পারবো না, প্রত্যেকটা ফিল্টারে একটা কার্ড অফ ফ্রিকোয়েন্সি থাকে। তো কার্ড অফ ফ্রিকোয়েন্সি আমাকে দিয়ে দিলে তারপরে আমি ফিল্টার ডিজাইন প্রসিডিউরে যাবো, ঠিক আছে। এখন হচ্ছে এই জিনিসগুলো আমি যখন লাস্টে যাবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এখন জাস্ট আপাতত বুঝতে হবে যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কি, পাস ব্যান্ডটা কি, স্টপ ব্যান্ডটা কি, রিপোলটা কি। এখন আপাতত এগুলো বুঝে লাগবে, এগুলো দিয়ে কি করবো এটা পরে দেখবো, ঠিক আছে। স্যার রিপোর্টটা কি একটু বলবেন না একটু? হ্যাঁ রিপোলটা আমি আবার বলতেছি দেখেন।
আমার হচ্ছে নর্মালি ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন যাচ্ছি তখন কিন্তু এটা একদম স্ট্রেট লাইন থাকে না, জি স্যার। এক্স স্ট্রেট লাইন থাকে। কিন্তু আমি তো হচ্ছে এখানে টাইম ডোমেনে এটা ইনফাইনিট রাখিও নাই, এটা হচ্ছে নন কজাল ছিল, নন কজাল রাখিনি। তার মানে ওখান থেকে আমি এটা ট্রাঙ্কেট করছি, ট্রাঙ্কেট করে শিফট করছি না, জি স্যার। ট্রাঙ্কেট করে শিফট করার কারণে এখানে দেখেন এটা যে একদম স্ট্রেট ছিল এটা কিন্তু আর এখানে স্ট্রেট থাকে না, এখানে কিছু অ্যারো আসে, ঠিক আছে। এটা থাকার পরে ছিল নয় স্যার। স্ট্রেট, কিন্তু হচ্ছে এখানে কিছু নয়েজ হয়ে গেছে। এই নয়েজটাকে আমি রিপল বলতেছি আসলে, বুঝছেন? তার মানে এখানেও কিছু রিপল থাকবে, এখানে কিছু রিপল থাকবে, মানে হচ্ছে এই যে এখানে চেঞ্জ আছে সেটাকে আমি রিপল বলতেছি। তাহলে পাস আচ্ছা আচ্ছা ব্যান্ডেও স্যার। রিপল থাকবে, ওটাকে আমি পাস ব্যান্ড রিপল বলি। স্টপ ব্যান্ডেও রিপল থাকবে, ওটাকে আমি কি বলি, স্টপ ব্যান্ড রিপল বলি। এখন ক্লিয়ার হয়েছে রিপলটা? আচ্ছা, এখন কি কারো কোনো কনফিউশন আছে এখানে যা কিছু দেখাইছি? আচ্ছা, এখানে যদি কনফিউশন না থাকে আমি এখন রিপোলের কারণটা একটু বলবো, রিপোল কেন আসে আমার এক্স্যাক্টলি, আর এটাকে আমি কিভাবে মিটিগেট করবো। রিপোলটা আমি মিটিগেট করতে পারি, পুরোপুরি মিটিগেট হয় না, কিন্তু কিছুটা কমায় আনতে পারি। রিপোলটা কেন আসে চিন্তা করি আমি একটু। ধর আমি যে ট্রাঙ্কেট করলাম, আমি ট্রাঙ্কেটটা হচ্ছে আমি এটা প্রথম, আমি এটাই আবার লিখি। আমার রিপোলটা কেন আসতেছে একটু খেয়াল করি। ধর আমার হচ্ছে সিং ফাংশনটা ছিল এরকম, সিং ফাংশনটা এরকম ছিল, এখন আমি হচ্ছে এটাকে ট্রাঙ্কেট করবো। ট্রাঙ্কেট করা মানে কি, আমার কাট করা না। ধরেন আমি হচ্ছে এই পর্যন্ত কাট করলাম, এই পর্যন্ত কাট করলাম, আর এই পাশে হচ্ছে আমি এই পর্যন্ত কাট করলাম, ঠিক আছে। এই পর্যন্ত কাট করলে আমার কি হচ্ছে, এটা এরকম আসতেছে, এভাবে এটা আসতেছে, আসার পর এটা এভাবে আসতেছে, আসার পর ধুম করে জিরো হয়ে গেছে, আর কিছু নাই। এখান থেকে আসতেছে, এই পাশে যাচ্ছে, এই পাশে গিয়ে এই পর্যন্ত এসে এর বাকি সব জিরো কিন্তু। এখানে দেখেন আস্তে 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 জিরো হয়েছিল, কিন্তু এখানে দেখেন এই পজিশন থেকে হঠাৎ জিরো হয়ে গেছে, এখানে এই পজিশন থেকে হঠাৎ জিরো হয়ে গেছে। এটাকে আমি কি বলতেছি দেখেন, অ্যাব্রাপ্ট চেঞ্জ আসতেছে এখানে, অ্যাব্রাপ্ট চেঞ্জ আসতেছে, ঠিক আছে। আমার হঠাৎ করে চেঞ্জ চলে আসতেছে, মানে হঠাৎ বড় মনে করেন এখানে 5 আছে, 5-এর পর জিরো চলে আসতেছে, মাঝখানে 3 4 এগুলো কিছু নাই, 1 2 3 4 কিছু নাই। এটাকে আমি অ্যাব্রাপ্ট চেঞ্জ বলি। এই যে অ্যাব্রাপ্ট চেঞ্জ আসে, এটার জন্য আমার হচ্ছে কি রিপলটা ইন্ট্রোডিউস হয়। রিপলটা আসে কোথায়, আসে রিপলটা আবার হচ্ছে কি এই যে পাস ব্যান্ড আর হচ্ছে কি স্টপ ব্যান্ডের মধ্যে, ঠিক আছে। রিপলটা আসার কারণটা বুঝছি আমি, এই যে অ্যাব্রাপ্ট চেঞ্জ হয় এটার জন্য আমার রিপলটা আসে। এটা বুঝছি না, কোন সমস্যা আছে? বুঝছি বুঝছি আচ্ছা, স্যার। হ্যাঁ, এখন রিপোলটা তাহলে আমি রিপোলটা কিভাবে মিটিগেট করব। আমার রিপোলটা চলে আসলো, রিপোল কিভাবে মিটিগেট করব, আমি কিভাবে মিটিগেট করব দেখেন। আমার একটা উইন্ডোইং টেকনিক আসবে, উইন্ডো, ঠিক আছে। উইন্ডোইং টেকনিকটা কি, এই যে আমার এই পজিশনে রিপোল আসার কারণে তো আমার এটা আমার এই পজিশন আছে, আমার অ্যাব্রাপ্ট চেঞ্জ আসার কারণে তো আমার রিপোলটা হচ্ছে। তাহলে আমি একটা কাজ করি, এই পজিশনে যে অ্যাব্রাপ্ট চেঞ্জ আসছে সেটাকেই কমাই দিই। এটাকে আমি এখন কি করব, কমাবো। এটাকে কিভাবে কমাবো দেখেন। ধরেন আমি একটা ফাংশন ধরলাম, আমি হচ্ছে এইভাবে একটা আমি একটা ফাংশন চিন্তা করি, ফাংশনটা এরকম, এরকম হওয়া মানে কি, মাঝখানে যে ভ্যালুটা আছে এটাকে ধরেন 1 দিয়ে গুণ করলো, এরপর আস্তে 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 যখন নিচে নামবে, ধরেন এই পজিশনে যে আছে তাকে সে হচ্ছে আরো ছোট, অনেক ছোট একটা ভ্যালু দিয়ে গুণ করবে। লাস্ট পজিশনে যে আছে তাকে একদম জিরোর কাছাকাছি একটা ভ্যালু দিয়ে গুণ করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি দেখেন, এখানে যদি 1 থাকে, 1-এর সাথে 1 গুণ হয়ে এটা 1-ই থাকবে, সমস্যা নাই। এখানে ধরুন 0.5, এটা 0.5 গুণ করে এটা কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে। লাস্ট পজিশনে ধরুন হচ্ছে কি আমার 5 আছে, এই 5 কে সে যখন 0.1 দিয়ে গুণ করবে এটা কিন্তু এখন 0.5 হয়ে যাবে, এখানে কাছাকাছি চলে আসবে। তাহলে যখন দেখেন এই যে উইন্ডোর সাথে যখন আমার এটা এটা যখন আমার এখন গুণ আকারে হবে, তখন কিন্তু আমার অ্যাব্রাপ্ট চেঞ্জ আর থাকবে না, তখন এটা এক্স্যাক্টলি এরকম গিয়ে এটা আস্তে করে জিরো হয়ে যাবে, আস্তে করে জিরো হয়ে যাবে। এটা বুঝছি, এটা তাহলে অ্যাব্রাপ্ট চেঞ্জ আমি এভাবে দূর করবো, যে হচ্ছে স্যার আমার। এটা বুঝি নাই স্যার। আচ্ছা, এটা আমি তাহলে আবার দেখাচ্ছি, যদি না বুঝেন আবার দেখাচ্ছি, শুনুন। আমি হচ্ছে সিগন্যালটা আবার রাখি, এখানে এই পজিশনে ছিল, এই পজিশনে ছিল, এরপর জিরো চলে আসছিল, তাই না? এখানেও সেম কাজ হয়েছে, এই পজিশন ছিল এরপর জিরো চলে আসছে, এরকম হয়েছে না? আগেরটা দেখেন এই গ্রাফটা, এই গ্রাফটা জি কিন্তু স্যার। এখানে রাখছি, জিরো হয়ে গেছে। আচ্ছা, এখন চিন্তা করেন আমি হচ্ছে এমন একটা ফিল্টার আনলাম যেটা হচ্ছে কি হবে এরকম, এই এক্স্যাক্টলি এরকম, ঠিক আছে। এখন চিন্তা করেন, ধরুন আমার এখানে আছে কত, 10, 10-এর সাথে যখন আমার 1 অ্যাড হচ্ছে তখন কত হবে, ধরেন এই পজিশনে 1, আর এই পজিশন লাস্ট পজিশন ধরেন 0.0001,
10-এর সাথে যখন 1 গুণ হবে তখন আমার ভ্যালু কি আসবে? 10ই আসবে না? ঠিক জি আছে, স্যার। 10ই আসবে তো। আচ্ছা, 10 আসলো। তাহলে এরপরে দেখেন, এরপরে ধরেন 9, কিন্তু এটা তো আর 1 নাই, এখন কত? 9 হয়ে গেছে না? তার মানে এটা কিন্তু আরো একটু কমে যাবে। এই পজিশনে চিন্তা করেন, এটা ধরেন -5, ঠিক আছে, কিন্তু এই পজিশনে গুণ হচ্ছে কত? ধরেন হচ্ছে 2.5। এটা কিন্তু আরেকটু ছোট হয়ে গেছে। জিনিসটা হচ্ছে কি, এখান থেকে গিয়ে এখানে যখন আসছে এখানে ছোট হয়ে গেছে। একদম লাস্ট পজিশন আছে, ধরেন এখানে 3 আছে, কিন্তু লাস্ট পজিশন আমার কত আছে এখন? 0.001 না? তার মানে 3 এর সাথে যখন 0.001 গুণ হচ্ছে তখন এটা পেলে কিন্তু জিরোর কাছাকাছি কিছু একটা ভ্যালু আসতেছে। তার মানে এখন কিন্তু এর আগেরটা হচ্ছে, চিন্তা করেন এখানে ধরেন 2 আছে, আর এখানে কত? 0.02। তাহলে এটার সাথে যখন গুণ হচ্ছে তখন কিন্তু এটা ভ্যালুটা এখানে কাছাকাছি কিছু একটা আসছে। এখন দেখেন ভ্যালুটা কিন্তু আজ মানে অ্যাব্রাপ্ট চেঞ্জটা আসতেছে না। এই যে 3 এর সাথে 0.001 গুণ হলে আবার 0.003 টাইপের কিছু একটা চলে আসতেছে। তার মানে এটা দেখেন জিরোর কাছাকাছি কিছু একটা ভ্যালু আসতেছে। আগে এখানে অনেক বিশাল একটা ভ্যালু ছিল, এরপর জিরোতে আসতো। এখন খুবই ছোট একটা ভ্যালু, এরপরে জিরো আসছে। ডান পাশেও সেম দেখেন, এখানে 0.001 ছিল, এটার সাথে কত? 3 গুণ হয়েছে। এখানে 3 ছিল ধরেন, 0.001 এর সাথে যখন 3 গুণ হচ্ছে তখন আমার 0.0003 এটা নেগেটিভ একটা আসছে। এই পরটা ইমিডিয়েট জিরো। তার মানে এখন কিন্তু অ্যাব্রাপ্ট চেঞ্জটা নাই। এখন কিন্তু স্মুথলি চেঞ্জটা আসছে, স্মুথলিটা আনশুট হয়েছে। এটা কি বুঝছেন? মানে নাকি আরো ডিটেলসে যাবো? মানে এখন কি ক্লিয়ার হয়েছে নাকি আরো ডিটেলসে যাওয়া লাগবে? স্যার স্যার হচ্ছে। দ্বিতীয় যে সিগন্যালটা আছে এটা কি স্যার আমরা জেনারেট করতেছি? হ্যাঁ, এটা আমরা জেনারেট করতেছি, এটা কিন্তু নাই। এটা কিন্তু আমরা আলাদা করে দিচ্ছি, এটা আলাদা করে আচ্ছা দিচ্ছি। স্যার। ঠিক আছে, এটা দেখবো শুধু, এটা শুধু এরকম না, এরকম আরো অনেক কিছু আছে, এটাকে আমি উইন্ডো বলি বা উইন্ডোইং টেকনিক বলি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আলাদা করে দিচ্ছি কিন্তু, এটা আলাদা করে দিচ্ছি আমরা। এটার সাথে এটা যখন গুণ হবে তখন কিন্তু এটা স্মুথ হয়ে যাবে। এটা কি এখন বুঝছেন? মানে এখন এখন কারো কনফিউশন আছে? স্যার বসি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমি জিনিসটা একটু আবার রিপিট করি শুরু থেকে। ও, এটা 15 পেজ অলরেডি হয়ে গেছে দেখি। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমার শুরু থেকে একটু আমি আবার রিপিট রিপিট করি। আমার এই যে এটা ছিল, এটা হচ্ছে লো পাস ফিল্টার ছিল। লো পাস ফিল্টারের আমার টাইম ডোমেনটা হচ্ছে কি হবে? সিঙ্ক ফাংশন। কিন্তু এই সিঙ্ক ফাংশন আমার দুইটা সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে এটা ইনফাইনিট লেন্থের, আর সেকেন্ড সমস্যা হচ্ছে এটা কজাল না। আমি ইনফাইনিটও রিয়েল লাইফে পাই না, নন কজাল সিস্টেমও আমি রিয়েল লাইফে পাই না। তাহলে আমার রিয়েল লাইফে আনার জন্য কি করতে হবে? ইনফাইনিটটাকে প্রথমত ফাইনিট করতে হবে। ইনফাইনিটটাকে আমি ফাইনিট কিভাবে করছি? ট্রাঙ্কেট করে। ট্রাঙ্কেট করা মানে কি, এই যে ধরেন এই পর্যন্ত এটাকে আমি ভেঙে এখানে নিয়ে আসি, ট্রাঙ্কেট করে আমি ফাইনিট লেন্থে নিয়ে আসছি। এরপর হচ্ছে কি, নন কজাল যেটা আছে ওটাকে কজাল আনবো কি হবে? এই যে নন কজাল যে পার্টটা আছে এটাকে আমি শিফট করে এখান থেকে শুরু করাবো। তাহলে এটা আমি শিফট করব, শিফট করলে আমার কজাল হয়ে যাচ্ছে। তাহলে আমি দুইটা স্টেপে করতেছি, ওইটা ওটা কি, ট্রাঙ্কেট করতেছি, আর একটা হচ্ছে কি আমার শিফট করতেছি। ট্রাঙ্কেট করার ফলে আমার কি হচ্ছে? সিগন্যালটা ফাইনিট হয়ে যাচ্ছে, আর শিফট করার ফলে এটা কি হয়ে যাচ্ছে? আমার কজাল হয়ে যাচ্ছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আমি ট্রাঙ্কেট করলাম এবং শিফট করলাম, তার মানে আমার হচ্ছে সিগন্যালে কিছু চেঞ্জ হয়েছে ফ্রিকোয়েন্সি ডোমেনে। সরি, আমার হচ্ছে টাইম ডোমেনে সিগন্যালে কিছু চেঞ্জ হয়েছে। এই টাইম ডোমেনে চেঞ্জের জন্য আমার ফ্রিকোয়েন্সি ডোমেনেও চেঞ্জ আসে। ফ্রিকোয়েন্সি ডোমেনে চেঞ্জটা কি আসতেছে? আমার একটা ট্রানজিশন ব্যান্ড ইন্ট্রোডিউস হচ্ছে। ট্রানজিশন ব্যান্ড ইন্ট্রোডিউস হচ্ছে, আরেকটা হচ্ছে কি, রিপল ইন্ট্রোডিউস হচ্ছে। রিপলের কারণটা কি? রিপলের কারণ হচ্ছে এই যে আমি যে ট্রাঙ্কেট করলাম, আমি যে হচ্ছে এখানে ট্রাঙ্কেট করলাম, ট্রাঙ্কেট করার ফলে এখানে দেখেন হঠাৎ করে আমার একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ আসে। অ্যাব্রাপ্ট চেঞ্জ থাকার কারণে আমার হচ্ছে রিপলটা ইন্ট্রোডিউস হয়। তাহলে এই যে রিপল যেটা আসলো ওটাকে আমি মিটিগেট কিভাবে করব? রিপল মিটিগেট করার ওয়ে হচ্ছে আমার উইন্ডোইং টেকনিক। আমি উইন্ডো করা মানে কি, আমার লাস্ট পজিশন গুলোকে আমি খুবই ছোট একটা ভ্যালু দিয়ে গুণ করব, আর মাঝখানে পজিশন গুলোকে যা ছিল তাই রেখে দিব। তাহলে খুবই ছোট ভ্যালু দিয়ে গুণ করা মানে কি, 3 এর সাথে 0.001 গুণ করে এটা 0.003 হয়ে যাবে। এখন কিন্তু আর অ্যাব্রাপ্ট চেঞ্জটা আসতেছে না, অ্যাব্রাপ্ট চেঞ্জটা প্রায় হচ্ছে মিটিগেট হয়ে গেছে। তাহলে এখন যে রিপল যেটা আছে, রিপল হচ্ছে পুরোপুরি যাবে না, কিন্তু এখন যে বড় বড় রিপল আছে এটা খুবই ছোট ছোট রিপল হয়ে যাবে। মানে রিপল অনেক বেশি কমে যায়। ঠিক আছে, এখন পর্যন্ত কারো সমস্যা আছে এখানে? এটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে আমি একটু স্লাইডের মধ্যে চেক দেখি যে কতটুকু দিচ্ছি আমরা। এটা হচ্ছে সিঙ্ক ফাংশন, একটু মাথায় রাখবেন সিঙ্ক ফাংশন এটা। ঠিক আছে, আচ্ছা, সিঙ্ক ফাংশনে n is equal to 0 জন্য ওমেগা সি ডিভাইড বাই পাই কেন দিছে? কারণ এখানে দেখেন n এর ভ্যালু যদি আমি এই পজিশনে 0 বসাই তাহলে সামথিং ডিভাইড বাই 0, এটা কিন্তু ইনফাইনাইট আকার হবে।
ওটার জন্য আমি এই ভ্যালুটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে নন কজাল এবং ইনফাইনাইট লাইন, এটা অলরেডি দেখছি আমরা, নন কজাল ইনফাইনাইট লাইন দেখছি। তারপর হচ্ছে এটা ট্রাঙ্কেট করছি, ট্রাঙ্কেট করে শিফট করছি, শিফট করে এই যে আমার ট্রাঙ্কেট করার পর এখানে হচ্ছে আমার রিপল ইন্ট্রোডিউস হয়েছে, আর এখানে হচ্ছে আমার একটা ট্রানজিশন ব্যান্ড ইন্ট্রোডিউস হয়েছে, কারণ এখানে হচ্ছে অ্যাব্রাপ্ট চেঞ্জ আসছে। ট্রাঙ্কেট করে শিফট করছি, এরপর হচ্ছে কি দিচ্ছে, শিফট করার পরে এইচ এইচ এন আসছে, এটা হচ্ছে এই যে উইন্ডো, এটা হচ্ছে উইন্ডোইং টেকনিক, এটা হচ্ছে আমার উইন্ডোইং টেকনিক। উইন্ডো দেওয়ার পরে আমার উইন্ডোকে আমি দিচ্ছি এই যে রিপল অ্যাড হয়েছিল, এখানে রিপল অ্যাড হয়েছিল, এই রিপলটা আমি মিটিগেট করছি উইন্ডো দিয়ে, উইন্ডো দিছি। উইন্ডো দেওয়ার ফলে এখন কিন্তু আমার আর রিপল নাই। এই যে এখানে দেখেন হ্যাজ অসিলেশন বলছে না, অসিলেশন ইন ফ্রিকোয়েন্সি রেসপন্স, অসিলেশন মানে কি আমার রিপল বুঝাচ্ছে। এখন কিন্তু হচ্ছে অসিলেশন ইন ফ্রিকোয়েন্সি ডিমান্ড রিডিউস, তার মানে কি রিপল রিডিউসড, ঠিক আছে। এখন হচ্ছে এখানে কয়েকটা উইন্ডোইং টেকনিক দেওয়ার কথা। আমি এখানে দেখেন এই উইন্ডোটা অলরেডি দেখাইছি কিন্তু, এই যে আমি এখানে যে উইন্ডোটা দেখালাম, এটাই হচ্ছে এই উইন্ডোটা। এটাকে আমি বলি হচ্ছে ব্ল্যাকম্যান বা হ্যামিং উইন্ডো, ঠিক আছে। এটা ব্ল্যাকম্যানও হইতে পারে, আর এটা হচ্ছে কি হ্যামিংও হইতে পারে, ঠিক আছে। এগুলো এখানে অনেকগুলো ভ্যালু আছে, ব্ল্যাকম্যান হ্যামিং এসে অনেকগুলো এসে দেখেন। রেক্টেঙ্গেল উইন্ডো, রেক্টেঙ্গেল উইন্ডো মানে কি, এইটাই হচ্ছে রেক্টেঙ্গেল উইন্ডো, ঠিক আছে। তার মানে এর বাইরে সব জিরো হয়ে যাবে, মাঝখানে সবগুলো ওয়ান থাকবে, এটা হচ্ছে রেক্টেঙ্গেল উইন্ডো। ট্রাইঙ্গুলার উইন্ডো হচ্ছে এরকম, ট্রাইঙ্গুলার এগুলো কিন্তু এখানে থাকার কথা, এই যে এখানে দিচ্ছে দেখেন। আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল উইন্ডো, এটা হচ্ছে রেক্টেঙ্গেল উইন্ডো বাইরে যেটা আছে, রেক্টেঙ্গেল উইন্ডো। তারপর হ্যামিং আছে, তারপর হচ্ছে কি কাইসার উইন্ডো আছে, বার্টলেট আছে, বার্টলেট মানে হচ্ছে ট্রাইঙ্গুলার, বার্টলেটটা হচ্ছে ট্রাইঙ্গুলার, এই যে ট্রাইঙ্গুলার, ঠিক আছে। হ্যামিং আছে, এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে, বুঝছেন। এটা কিন্তু অনেক ঝামেলা, মানে এই জিনিসগুলো মুখস্থ রাখা লাগে। স্যার আমরা কি স্যার যে উইন্ডো গুলো ইনপুট দিব উইন্ডো গুলোর হ্যাঁ, শেপ এগুলো না? হ্যাঁ, উইন্ডো গুলো শেপ এগুলা, ঠিক আছে। আমি তো শুধু আপনাকে শুধু এই উইন্ডোটা দেখালাম, কিন্তু এখানে দেখেন আমি যদি ট্রাইঙ্গুলারও দিই, ট্রাইঙ্গুলারও দিই, তাহলে দেখেন লাস্ট পজিশন অনেক ছোট ভ্যালুর সাথে গুণ হচ্ছে না। তার দেখেন ট্রাইঙ্গুলার ভ্যালু কিন্তু আমার কাজ করবে, এটা সমস্যা হবে না, ঠিক আছে। তার মানে ট্রাইঙ্গুলার হচ্ছে বার্টলেট, ঠিক আছে। হ্যানিংও আছে, হ্যামিংও আছে, ব্ল্যাকম্যানও আছে, এগুলো কিন্তু সবগুলো কাজে লাগবে, সবগুলো মুখস্থ থাকা লাগবে আপনাদের। আমি ম্যাথ করার সময় এগুলো কাজে আসবে, ঠিক আছে। আমি এমনি নর্মাল হচ্ছে আমি কোশ্চেন এগুলো দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমাদের প্রিভিয়াস কোশ্চেনে কিন্তু এগুলো দেয় নাই, বুঝছেন। তো এটা হচ্ছে আমি কোশ্চেনে দিলেও এটা মডারেশন বোর্ডে গিয়ে বাদ পড়ে যাবে হয়তো। তো সেজন্য হচ্ছে এটা কাজ করবে কিনা মুখস্থ রাখবেন, এই জিনিসগুলো একদম মুখস্থ রেখে দিবেন, ঠিক আছে। এগুলো মাথায় থাকবে। আপনি কি কোয়েশ্চেন করতেছেন নাকি স্যার? কোশ্চেনটা, আচ্ছা এটা দেখা যাক, আমাকে তো এমনি করতে বললো আপাতত। আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এটা গেল হ্যামিং উইন্ডো, উইন্ডোইং টেকনিক গেল। এখন উইন্ডো টেকনিকের জন্য হচ্ছে এক এক রকম ভ্যালু আসবে কিন্তু। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমি এখানে ট্রানজিশন ব্যান্ড দিলাম না, ট্রানজিশন ট্রানজিশন ব্যান্ড দিলাম না, ট্রানজিশন ব্যান্ড হচ্ছে বেশি হলে ভালো নাকি কম হলে ভালো? স্যার স্যার কম হলে ভালো। ট্রানজিশন কম হলে স্যার কম হলে হ্যাঁ, ভালো কম স্যার। হলে ভালো অবশ্যই, ঠিক আছে। আমার কিন্তু ইনিশিয়ালি কিন্তু ট্রানজিশন ব্যান্ড ছিলই না, আমার কিছু ইন্ট্রোডিউস হয়েছে, তার মানে ট্রানজিশন ব্যান্ড কম হলে ভালো। আর রিপল বেশি হলে ভালো নাকি কম হলে ভালো? স্যার রিপল কম কম হলে। কম হলে কম স্যার। স্যার। হ্যাঁ, কম হলে ভালো। আচ্ছা, ট্রানজিশন ব্যান্ড আমি কমাবো কিভাবে? রিপলটা তো ধরলাম আমি উইন্ডো টেকনিকের মাধ্যমে কমাবো, ট্রানজিশন ব্যান্ড কিভাবে কমাবো? ওভারল্যাপের স্যার উইন্ডো ফাংশন দিলে তো রিপল কমে যাবে না স্যার? হ্যাঁ, উইন্ডো দিলে তো রিপল কমে যাবে, উইন্ডো দিলে রিপল কমে যাবে, কিন্তু ট্রানজিশন ব্যান্ড যেটা আছে, ট্রানজিশন ব্যান্ড কিভাবে উইন্ডো কমাবো? ফাংশন দিলে তো রিপল কমে যাবে না বুঝছেন বুঝছেন, উইন্ডো দিলে ট্রানজিশন ব্যান্ড কিন্তু স্যার? কমবে না, কাট অফ ফ্রিকোয়েন্সি। ট্রানজিশন ব্যান্ড সেম থাকবে। উইন্ডোইং টেকনিক দিলেও ট্রানজিশন ব্যান্ড কমবে না, ট্রানজিশন রিপল কমবে শুধুমাত্র, সরি, উইন্ডো কমাবে শুধুমাত্র রিপল। ট্রানজিশন ব্যান্ড কমাবে কিভাবে দেখেন, আমি ট্রাঙ্কেট স্যার করলাম এম না। এর মাধ্যমে স্যার। হ্যাঁ, স্যার এম এর ভ্যালু বড় করলে স্যার আমরা এমনি ইয়াতে করছিলাম, হ্যাঁ, আপনি পড়াইছিলেন। এমটা কি এই যে আমি এখানে ট্রাঙ্কেট করলাম না, ট্রাঙ্কেটের ধরুন জি এদিকে মাইনাস স্যার। এম আর এই পাশে হচ্ছে কি প্লাস এম, এই যে এম এর ভ্যালু, এম এর ভ্যালু বড় হওয়া মানে কি ট্রাঙ্কেটটা বড় সংখ্যা হবে, এম এর ভ্যালু ছোট হওয়া মানে কি ট্রাঙ্কেটটা ছোট আকারে হবে। তাহলে এই যে ট্রাঙ্কেট করতেছি, কয়টা ভ্যালু নিচ্ছি, এই যে মানে ট্রানজিশন ডিপেন্ড করতেছে আমার কিসের উপরে, ট্রাঙ্কেটের উপরে, ঠিক আছে। তার মানে এম যদি বেশি হয়
ট্রানজিশন ব্যান্ড কি হবে, আমি টিবি লিখলাম, ট্রানজিশন ব্যান্ড কম হবে, এম যদি কম হয় ট্রানজিশন ব্যান্ড বেশি হবে। এটা মাথায় থাকবে। আচ্ছা আমি জি আপনাদের স্যার। আরেকটা আরেকটা কথা বলি, আমি হচ্ছে এর আগের যেটা দেখালাম, এই যে রিভার্সাল বা ইনভার্সন যেগুলো দেখাইছি, ব্যান্ড রিভার্সাল বা হচ্ছে ইনভার্সন টেকনিক যেগুলো দেখাইছি, এগুলো কিন্তু আমাদের ইয়াতে কুইজে দিচ্ছে আমি, বুঝছেন। কুইজে কোডিং এর মাধ্যমে একটু হালকা পাতলা করে আছে, কিন্তু কুইজে আসছে এগুলো। তো এগুলো একটু ভালো মতো দেখিয়েন, এটা দেখলে। কোনগুলো স্যার? হ্যাঁ। কি? কোনগুলার কথা বলছেন স্যার? এই যে আমি যে স্যার আজকে যেগুলো দেখালাম এখানে, guys, আজকে যেগুলো দেখালাম ব্যান্ড রিজেক্ট, তারপর হচ্ছে কি এই যে ব্যান্ড পাস, তারপর হচ্ছে মানে লো পাস ফিল্টার থেকে হাই পাস কিভাবে নিছি, লো পাস ফিল্টার থেকে ব্যান্ড পাস কিভাবে নিছি, লো পাস থেকে ব্যান্ড রিজেক্ট কিভাবে নিছি, এগুলো যদি একটু ভালো মতো খেয়াল করেন এখান থেকে কুইজে কমন পাবেন। কুইজে আমি এগুলো দিছি, এই তিনটে কোশ্চেন দিছি আমি, এই দুই সেকশনে কুইজেই আছে এটা, বুঝছেন। এটা একটু মাথায় রাখেন। এটা মাথায় রাখতে পারলে কুইজে কোশ্চেন কমন পাবেন, কুইজে দুইটা কোশ্চেন কমন পাবেন এখান থেকে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো সমস্যা আছে ট্রানজিশন ব্যান্ড বা হচ্ছে পাস ব্যান্ড, লো পাস এগুলোর জন্য? এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে, উইন্ডোইং টেকনিক গুলো মাথায় রাখা লাগবে। স্যার আমার একটু বাইরে যেতে হবে স্যার, আমি অ্যাটেন্ডেন্সটা কি স্যার কমেন্ট বক্সে দিব স্যার? আপনার কি কোনো ইমার্জেন্সি কারণে বাইরে যাওয়া লাগবে? স্যার একটু মার্কেটে যাওয়া লাগবে স্যার। মার্কেটে? আপনার আইডি কত? জি স্যার, 16 স্যার। ভাই আজকে মার্কেট বন্ধ স্যার। কোন মার্কেটে যাবেন আজকে আসলে? নিউ মার্কেট স্যার। নিউ স্যার সাত মার্কেট? নিউ মার্কেট ক্যাম্পাস। বন্ধ স্যার। স্যার হ্যাঁ, শুক্রবার নিউ মার্কেট বন্ধ। শুক্রবার নিউ স্যার মার্কেট বন্ধ শুক্রবার তো থাকে? শুক্রবার আজকে তো আমার। বৃহস্পতি। আচ্ছা আচ্ছা আজকে আজকে তো বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, ঠিক আছে। বৃহস্পতিবারও কিছু মার্কেট বন্ধ থাকে। সালাম স্যার। আচ্ছা, বাজাতে যাই বাজাতে পারলা না না। মহসিন কি বদ্দারাত যাবে নাকি? এগুলো রেকর্ড আছে বেটা, রেকর্ড ক্লাস বেটা, এগুলো বলি না। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি আমরা। আচ্ছা এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। কারো কোনো সমস্যা নাই না? আচ্ছা ওকে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে পাস বেন্ড না, আরেকটা হচ্ছে আমার স্টপ বেন্ড, ঠিক আছে। পাস বেন্ড এবং স্টপ বেন্ডের মধ্যে ডিফারেন্স যেটা আছে, এই ডিফারেন্স যত বেশি হবে তত ভালো, কিন্তু তত ভালো। তার মানে আমার ট্রানজিশন ব্যান্ড কম হলে ভালো, রিপল কম হলে ভালো, পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মধ্যে যে ডিফারেন্স এটা কম হলে ভালো, ঠিক আছে। তাহলে এটার উপর ডিপেন্ড করে আমার কিন্তু ফিল্টার আসবে। এখানে একটা জিনিস দেখেন, এম এর ভ্যালু বলছিলাম ডিফারেন্সটা না, এম কম এর হলে ভ্যালু। ভালো না বেশি হলে ভালো? হ্যাঁ। ডিফারেন্সটা কম হলে ভালো হবে না বেশি হলে না, ভালো হবে? ডিফারেন্স বেশি হলে ভালো। এই ডিফারেন্স যত বেশি হবে তত ভালো, কারণ হচ্ছে আমার কাজটা কি, পার্থক্যটা বোঝা, ঠিক আছে। এই ডিফারেন্স যদি বেশি হয় আমি পার্থক্য সহজে বুঝতে পারবো, কিন্তু ধরেন এই ডিফারেন্সটা এরকম, এই যে এখানে এসে ধুম করে এখানে নেমে এরকম চলে আসছে, ডিফারেন্স তো খুবই কম, তাহলে আপনি পার্থক্য ধরতে পারবেন? কোনটা পাস বেন্ড কোনটা স্টপ বেন্ড ওটা ডিফারেন্সটা ধরা যায় না, ঠিক আছে। তার মানে যদি ডিফারেন্সটা বেশি হয় তাহলে পাস বেন্ড এবং স্টপ বেন্ডের ডিফারেন্সটা আমি সহজে বুঝতে পারবো, কোনটা পাস বেন্ড কোনটা স্টপ বেন্ড। যদি এই যে ট্রানজিশনটা যদি এরকম স্মুথলি না হয়, তখন কিন্তু আমি এটা সহজে ধরতে পারবো না, ঠিক আছে। এটা বুঝতে পারছেন এখন? এখানে কারো সমস্যা আছে? আচ্ছা, এটা সমস্যা না থাকলে আমি একটু ফাস্ট যাই। এখানে দেখেন এই জিনিসটা আমি যেটা বলছি ওইটাই, এম এর ভ্যালু যদি বেশি হয় তাহলে এটা স্মুথলি হবে, মানে হচ্ছে ট্রানজিশন ব্যান্ড ছোট হয়ে যাবে। এর ভ্যালু যদি কম হয় তাহলে ট্রানজিশন ব্যান্ডটা বড় থাকবে। আর রোল অফ আর কাট অফ সেম থাকবে, এটা সমস্যা নাই, এগুলো একটু দেখিয়েন। এই যে এখানে রিপোলটাও আছে, ট্রানজিশন ব্যান্ডটাও আছে। এখন হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ রাখা লাগবে আপনাদের। লো পাস ফিল্টারের এই ইকুয়েশনটা, হাই পাস ফিল্টারের এই ইকুয়েশনটা, আপনারা চাইলে আমি যেভাবে দেখাইছি লো পাস থেকে হাই পাস কিভাবে আসে, ট্যালেন্ট থেকে মাইনাস করে বা ওয়ান থেকে মাইনাস করে, এটা চাইলে এইভাবে করে দেখতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি এটা প্রুফ দেখাচ্ছি না, ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন এটা, ঠিক আছে। এরপর হচ্ছে ব্যান্ড রিজেক্টের যেটা আছে, ব্যান্ড রিজেক্টটা মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। ব্যান্ড রিজেক্টে এটা মুখস্থ রাখা লাগবে। তারপর ব্যান্ড পাস যেটা আছে, ব্যান্ড পাসের এই যে এই জিনিসটা মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি, এটা লোয়ার ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ লোয়ার কাট অফ। ব্যান্ড পাসের মধ্যে দেখেন, ব্যান্ড পাসের জিনিসটা হচ্ছে কি, আমার এরকম হয় না ব্যান্ড পাসটা, ঠিক আছে। ব্যান্ড পাস এরকম হয়, মানে কি, এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে, এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে, এটাকে আমি হচ্ছে কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলি, আর এটাকে আমি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলি। এই যে হায়ারটা হচ্ছে কি আমার হচ্ছে কি এটা কি বলে জানি, আরে এই সিগন্যালটা কি বলে,
তো যাই বলে তাহলে কি লোয়ার থেকে হায়ারটা, হায়ার থেকে লোয়ারটা হচ্ছে কি মাথায় মাইনাস যাবে, ঠিক আছে? এখানে কোনো সমস্যা আছে? এগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে, এখানে দেখেন চার্টে দিয়ে দিচ্ছে, এগুলো সবগুলো মুখস্থ রাখা লাগবে, এখান থেকে কোশ্চেন থাকবে, আমার এই চারটা পুরোটা মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? তারপর আরেকটা মুখস্থ রাখা লাগবে হচ্ছে আমার উইন্ডোটা, কোন উইন্ডো কোথায় আসছে এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এটা যদি ক্লিয়ার হয় আমি কিন্তু এখন ম্যাথে চলে যাবো। ম্যাথে চলে গেলে মোটামুটি হচ্ছে আমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে অনেকটাই। জি স্যার। এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এগুলো কিন্তু বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে ফিল্ডার থেকে কোশ্চেন থাকবেই, মানে কোশ্চেন থাকে বলতে স্লাইড থেকে হুবহু কোশ্চেন পেয়ে যাবেন এখানে, মানে এগুলো আর এখানে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে তো আপনার মার্কিং তোলাও ইজি হয় এখানে, মানে একটা ম্যাথমেটিক্যাল থাকবে আর একটা পুরো থিওরিটিক্যাল থাকবে, তাহলে এখানে মানে এই জন্য হচ্ছে আপনাদের মার্কস তুলে ইজি হয়ে যায়। আমরা তো থিওরিটিক্যাল কোশ্চেন পছন্দ করে, না স্যার। কি ম্যাথমেটিক্যাল পছন্দ করেন? জি আচ্ছা, এখানে যদি কোনো কনফিউশন না থাকে, আমরা এখানে হচ্ছে মিটিংটা শেষ হবে, আপনারা হচ্ছে নিউ মিটিং এ আবার জয়েন দেন, সেম লিঙ্কে আমরা ম্যাথ শুরু করবো, সেম লিঙ্কে আবার জয়েন দেন। স্যার আজকে এতটুকুতে থাকো। না না, আজকে এতটুকু থাকলে আমরা সিলেবাস শেষ হবো না, আমরা সিলেবাস শেষ করা লাগবে আমার নেক্সট উইকের মধ্যে। স্যার দুপুরেও একটা আজকে ক্লাস মিটিং আছে, কোথায় একটু স্যার? গ্যাপ পাইলে স্যার একটু ভালো হয় সমস্যা। এখন স্যার গ্যাপ আমাদের যদি আপনারা স্যার, চান, একটু আপনাদের পরে হচ্ছে আবার next ক্লাস আছে স্যার। মানে আপনাদের ক্লাস পিছানো মানে হচ্ছে আপনাদের জিনিসটা হচ্ছে